ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মামলা বাণিজ্য, এই বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই বাণিজ্যের ব্যাপারে শুরুর দিকে কিন্তু কেউ কথা বলে নাই, কিন্তু আমি বলেছিলাম, আপনারা মনে করে দেখেন, আমি বলেছিলাম এক একটা মামলায় এফআইআর, শত শত আসামি মিথ্যা ভাবে পয়সা দিয়ে হয় কারো নাম দেয়, আবার সেই নাম কাটানোর জন্য আবার পয়সা দেয়, তাই না? অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমি বারবার বলেছিলাম এই মামলা বাণিজ্য কিন্তু ধ্বংস নিয়ে আসবে। আমরা বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ সকলের মিলে, সকলের সহযোগিতায়, সকলকে সাথে নিয়ে আমরা সামনে আগাবো। প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে বাংলাদেশে, আর প্রতিশোধের দরকার নাই। যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো ফৌজদারি অপরাধ করে নাই, কেবলমাত্র আপনার সঙ্গে তার জমির বিরোধ, ব্যবসার বিরোধ, কিংবা আপনি তার কাছ থেকে টাকা চাইছেন, টাকা পান নাই, তাই বলে তার নামটা মামলায় দিয়ে দেবেন, মিথ্যা মামলা যেটাকে আমরা বলি, এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। আমি থানার ভাইদেরকে অনুরোধ করব, একটা মামলা যখন আসে দয়া করে যাচাই বাছাই করে মামলা নেবেন। আর একটা শুরু হয়েছে শোন অ্যারেস্ট, জামিন হয়ে যায়, বের হওয়ার সময় জেল দিতে পারে আরেকটা মামলা আছে। এইগুলোর পরিণতি ভালো হবে না। কোন একটা জায়গায় তো আমাদেরকে থামতে হবে, তাই না? আমি 5 বছর ক্ষমতায়, আমি শোধ নিলাম, আবার নতুন যারা আসবে তারা আবার আমাদের উপর শোধ নেবে, আবার আমরা আসবো, আমরা আর কত শোধ নেওয়া নেই খেলা চলবো। এইবার আমাদের নতুন ভাবে চিন্তা করা দরকার। অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু নিরপরাধ, বিনা অপরাধে যেন কাউকে সাজা দেওয়া হয়।